দিনভর উত্তেজনার মধ্যে দিয়ে সচিবালয় ঘিরে যে উত্তেজনা বিরাজ করেছে তার সর্বশেষ পরিস্থিতি যদি দর্শক আপনাদের সামনে তুলে ধরতে চাই, ঠিক এই মুহূর্তে সচিবালয় ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি বিজিবির সদস্য থেকে শুরু করে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় ঘিরে রেখেছেন এই সচিবালয়। এবং সেই সাথে আজকে সারা দিন বিক্ষুব্ধকারী শিক্ষার্থীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে। এবং সেই সাথে আমরা যেমনটা দেখেছি সেই দুপুর থেকেই ঠিক আনুমানিক 1টা থেকে 1:30টার দিকেই জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এবং সেই জায়গাটিতে তারা একে একে অবস্থান গ্রহণ করেন। এবং সেই সাথে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা প্রথমে আসলেও আস্তে আস্তে করে তারা শিক্ষার্থীরা আসেন এবং পরবর্তীতে সেই শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। তবে কিছুক্ষণ পর আমরা যেমনটা দেখেছি যে শিক্ষার্থীরা সেই শিক্ষা ভবনের যে জায়গাটি রয়েছে সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা করে এবং সেই জায়গাটিতে কিন্তু ঢুকতে পারেনি। পরবর্তীতে আমরা দেখেছি ঠিক সচিবালয়ের যে প্রধান ফটকদার রয়েছে সেই জায়গাটিতে এসে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা তারা একের পর এক তারা এই জায়গাটিতে অবস্থান গ্রহণ করেন এবং বেশ একটা লম্বা সময় ধরে, আমরা যদি আনুমানিক সময় বলতে চাই সেটি 1 ঘন্টার অধিক সময় ধরে তারা কিন্তু সচিবালয়ের যে প্রধান ফটকদার রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করেই তারা বিক্ষোভ করে যায়। এবং এক পর্যায়ে আমরা যেমনটা দেখেছি যে সেই সকল শিক্ষার্থীরা যে গেট রয়েছে সেই গেট ভেঙে এবং গেট টপকিয়ে তারা ভিতরে প্রবেশ করে। তবে সেই ঢোকার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের যে বিভিন্ন গ্লাস রয়েছে, জানালা রয়েছে, সেগুলো কিন্তু এই শিক্ষার্থীরা তারা ভাঙচুর করেছে। এবং সেই সাথে তারা যখন ভিতরে প্রবেশ করে, ভিতরে আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং সেই সাথে আমরা যারা এখানে ছিলাম আমরা দেখেছি যে এই জায়গাটিতে ভিতরে যারা পুলিশ বিভিন্ন দপ্তরগুলোর সামনে যারা পুলিশরা অবস্থান করে থাকে সেই সকল পুলিশদেরও কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা মারধর করেন এবং তাতে কিন্তু অনেক পুলিশ সদস্যরা আহত হয়, এমনটা কিন্তু বলছিলেন। পরবর্তীতে ব্রিফিং করেছেন ডিসি রমনা বিভাগ এবং সেই সাথে পরবর্তীতে ভিতরে আমরা শিক্ষার্থীদের সাথেই আমরাও প্রবেশ করি এবং প্রবেশের এক পর্যায়ে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যখন স্লোগান দিয়ে ভিতরে প্রবেশ করে তাদের হাতে লাঠি ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি একাধিক গাড়ি কিন্তু ভাঙার দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন। এবং সেই সাথে আমরা ভিতরে আমরা কিছু মোটরসাইকেল দেখেছি, সেগুলো ভাঙা অবস্থায় ছিল। এবং সেই সাথে আমরা দেখেছি পরবর্তীতে ডিসি রমনা তার নেতৃত্বে কিছু সংখ্যক পুলিশ তারা ভিতরে একসাথে প্রবেশ করে সেই সকল যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং ভিতরে প্রবেশ করে তারা ভাঙচুর করেছে এবং সেই সকল শিক্ষার্থীদেরকে পরবর্তীতে লাঠিচার্জ এবং পুলিশ হুইসেল দিয়ে তারা ভিতর থেকে বের করে দেয়। এই সময় কিন্তু অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি সহপাঠীরা তারা ধরে নিয়ে সচিবালয়ের ভিতর থেকে বের হয়েছে এবং সেই সময় আমরা দেখেছি সেনাবাহিনীও কিন্তু তাদের সাথে ছিল এবং সেনাবাহিনী পুলিশ যৌথভাবে সেই সকল শিক্ষার্থীরা যারা তাদের আন্দোলনের দাবিতে ভিতরে প্রবেশ করেছে সেই সকল শিক্ষার্থীরা ভিতরে ঢুকে যখন এই ধরনের ভাঙচুরের মতো কার্যক্রম চালায় তখন কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা যৌথভাবে তাদেরকে সচিবালয়ের ভিতর থেকে বের করে দেয়। এবং সেই সাথে আমরা এটিও দেখেছি যে যখন ভিতরে সেনাবাহিনী ছিলেন এবং তাদেরকে বের করে দেয় তখন কিন্তু ভিতর থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন দিকে দৌড়দৌড়ি করেছে এবং ছুটে যাওয়ার চেষ্টা করেছে। তবে সব যে পথগুলো ছিল যেগুলো দিয়ে আসলে সচিবালয়ের ভিতর থেকে বের হওয়া হয় সেই জায়গাগুলো কিন্তু বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সেই পথগুলো দিয়ে বের হতে পারেনি। তবে যে পথ দিয়ে তারা ঢুকেছে, যে গেটটি তারা ভেঙেছিল সেই গেট দিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং সর্বশেষ সবাইকে বের করার পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে শেষ মুহূর্তে এসে সচিবালয় থেকে বের হওয়ার আগ মুহূর্তে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশের দিকে লাঠি, ইট এবং কাচের টুকরোর মতো তারা কিন্তু ছুঁড়ে মেরেছে এবং এর ফলে আমরা যেমনটা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা গেট থেকে বের হয়ে সেই সকল শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল এবং 144 ধারা
জারি ছিল এবং আপনারা জানেন যে এই সচিবালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গা থেকে যখন এই শিক্ষার্থীরা 144 ধারা অমান্য করে ভিতরে প্রবেশ করে এভাবে সরকারি স্থাপনায় ভাঙচুর করে তখনই কিন্তু সেনাবাহিনী তাদেরকে বের করে দেয় এবং পরবর্তীতে যখন সেনাবাহিনী এবং পুলিশের দিকে তারা লাঠি এবং সেই সাথে কাচের টুকরো নিক্ষেপ করে পরবর্তীতে দিশেহারা হয়ে পুলিশ এবং সেনাবাহিনী তাদের দিকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তাদেরকে এই সচিবালয় থেকে দুদিকে তাদেরকে বিভক্ত করে তাদের দিকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা দুই দিকে বিভক্ত হয়ে তারা কিন্তু ছোটাছুটি করে পালিয়ে যায় এবং সেই সাথে আমরা এমনটা দেখেছি শিক্ষার্থীরা যখন এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছিল তখন কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছিল পুলিশের দিকে এবং পুলিশও টিয়ার গ্যাস এবং সেই সাথে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরকম কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটতে থাকে সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে এক পর্যায়ে আমরা দেখেছি যে ডিসি মাসুদ রমনা বিভাগ যিনি রয়েছেন তিনি ঠিক শিক্ষা ভবনের দিক থেকে তাদেরকে ধাওয়া দিয়ে শাহবাগ দিকে নিয়ে যায় এবং অন্যদিকে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তারা ঠিক তাদেরকে ধাওয়া দিয়ে জিরো পয়েন্টের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে দফায় দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করে চলে যায় এবং সেই জায়গাগুলোতে আমরা দেখেছি পুলিশ তাদেরকে যখন সরিয়ে দেয় পরবর্তীতে আবারও সেই শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে করতে আবারও সচিবালয়ের দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের যে সাজোয়া যান থাকে সেই সাজোয়া যান নিয়ে তারা ঠিক বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদ যেটি রয়েছে এবং স্টেডিয়াম সেই দিকে কিন্তু পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দেয় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে অসংখ্য পরিমাণে শিক্ষার্থী এর ফলে কিন্তু তারা আহত হয়েছে এবং পুলিশের সদস্যরাও কিন্তু আহত হয়েছে এবং এক পর্যায়ে আমরা যেমনটা দেখেছি এই এরিয়াগুলোতে যে সকল ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের দোকানপাট বন্ধ করে ব্যবসা বন্ধ করে দেয় এবং তারা যার যার মতো করে সেই জায়গাগুলো থেকে চলে যায় এবং সেই সাথে যানবাহনের কথা যদি আপনাদেরকে বলতে চাই যে এই রাস্তাটিতে তখন কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল কিন্তু ছিল না, সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সাথে আমরা এমনটাও দেখতে পেয়েছি যে যখন পুলিশ ধাওয়া দেয় তখন যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছোটাছুটি করেছে তাদের কয়েকজনকে কিন্তু পুলিশের হাতে যে সেই ব্যবসায়ীরা যারা আসলে আজকে ব্যবসা করতে পারেনি তারা কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দেয় এমন চিত্র কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে সন্ধ্যার পরবর্তীতে আমরা দেখেছি যে ডিসি মাসুদ তিনি কিন্তু আজকের এই আন্দোলন বা যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে সবকিছু যিনি ট্যাকেল করছিলেন তিনি কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরে এসে ব্রিফ করেছেন এবং সার্বিক বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। তো এখন সর্বশেষ পরিস্থিতি যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে এখানে কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারীরা নেই এবং সেই সাথে পুলিশ এবং তারা কড়া নিরাপত্তায় সচিবালয়ের চারদিক ঘিরে রেখেছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য।